বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় A to Z ডিটেলস বলবো, তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধু। অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার পিঠাটি কেমন হয়েছে আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি এখানে পাটিসাপটা পিঠা দুইটি ডিজাইনে তৈরি করে নেব। চলুন তৈরি করে নেওয়া যাক। 1 কাপ চালের আটা নিয়েছি। আটাগুলোকে চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই আটা আর ময়দা একসঙ্গে মিক্সড করে দিতে হবে, তাহলে পিঠাটি অনেক সফট হবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটি খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। বন্ধুরা, এই পিঠার ব্যাটারটি তৈরি করে রেস্টে রেখে দিতে হবে, তাহলে পিঠাটি অনেক সফট হবে। আমি অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে করে নিতে হবে। আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন। আমি দুধ দিয়ে করছি, কারণ দুধ দিয়ে করলে পিঠা খেতে খুবই মজার হয়। আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে। আমি এখন 2 চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে নিচ্ছি কালার মেশানোর জন্য। আমি এখানে রেড ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি এখানে রেড ফুড কালার ইউজ করছি। আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার নিয়ে মিশিয়ে এটি এখন সুন্দরভাবে নেড়েচেড়ে পারফেক্টলি একটি কালার তৈরি করে নিতে হবে। দেখুন কালারটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি এখানে ময়দাটাকে ভেজে নিয়েছি। এখন আমি ঘন চাল করা দুধটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ গরম দুধে ময়দা দিলে দলা পেকে যেতে পারে। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ ঘন করে জাল করে এতটুকু করে নিয়েছি। দেখুন তৈরি করে নিচ্ছি খিরসা। আমি দিয়ে দিলাম 1/2 পিস পরিমাণ চিনি, 1 প্যাকেট গুঁড়ো দুধ। সবগুলো নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে একসঙ্গে। তারপর দিয়ে দিলাম যে ময়দাটা আমি দুধ দিয়ে গুলে রাখছিলাম, সেই ময়দাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। আমি এখানে কিছু খেজুর গুঁড়ো, নারিকেলও দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন খিরসাটা আমার তৈরি হয়ে এসেছে। একটু ঘনত্ব করতে হবে, তবে বেশি ঘন করলে এটি ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যায়। আমি খিরসাটা চুলা থেকে নামিয়ে ফুড কালার দিয়ে এখন পিন্ট তৈরি করছি। এখন আমি পিন্ট পিঠা তৈরি করে নেব। আমি চামচে অল্প একটু করে ফুড কালার দিয়ে যে পিঠার ব্যাটারটা নিয়েছি সেটা সুন্দর করে একটা পিন্ট তৈরি করছি। দেখুন কিভাবে তৈরি করছি, আপনারা দেখুন। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। আমি পিঠার ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি। আপনি পিঠার ব্যাটারটা তৈরি করে যতক্ষণ রেস্টে দিবেন ততটা ভালো হবে পিঠাটা। আপনারা চাইলে পিঠার ব্যাটারে ডিমও দিতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা খুব সহজে উঠে আসে, লেগে ধরে না। বন্ধুরা দেখুন, আমি একটা পিন্ট তৈরি করার পর 1 চামচ পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রেখে দিলাম। কয়েক সেকেন্ড পর আমি ঢাকনা উঠিয়ে দেখুন পাটিসাপটা পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি খিরসাটা দিয়ে সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি এভাবে।
আপনারা বাসায় অবশ্যই এই পিঠাটি তৈরি করবেন। এভাবে তৈরি করলে পারফেক্টলি হয়ে যাবে। আমি টিস্যুতে একটু তেল দিয়ে আবারও ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি। এবার আমি অন্য ডিজাইনে তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি এবার এভাবে কয়েলের আকৃতি দিয়ে একটা পিঠ তৈরি করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। ডিজাইনটা আসলে যে যার ইচ্ছা মতো। তবে আমার এই পিঠাগুলো খুব ভালো লাগে, তাই আমি এভাবে ডিজাইন করছি। এখন আমি 1 চামচ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক সেকেন্ড রাখার পর ঢাকনা উঠিয়ে নিতে হবে। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি খিরসাটা দিব। খিরসাটা দিয়ে সুন্দর করে এভাবে অবশ্যই এটি হালকা হাতে করতে হবে। বেশি জোরে করলে পিঠাটি খুলে যেতে পারে, তাই খুবই সফটলি কাজটি করতে হবে। বন্ধুরা, আমার এই পিঠার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করলাম। দেখুন, আমি যেহেতু 2টা পিঠ তৈরি করেছি, আমি 2ভাবে পরিবেশন করছি। আপনারা দেখুন কোন পিঠা আপনাদের বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। পিঠা না এই কয়েল পিঠা? এটি পিঠা, বলপিন পিঠা। আমি এই পিঠাটির নাম দিয়েছি বলপিন পিঠা, আর আরেক ডিজাইনের ওই পিঠার নাম দিয়েছি কয়েল পিঠা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।